ফুল ট্যাঙ্ক। সো গাইস দেখতে পাচ্ছেন এখন এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, গাড়িটা এখনো বার করিনি আর আমার গাড়ি এখানে থাকে। আর দেখতে পাচ্ছেন এখন গাড়িটা কোল্ড স্টার্ট দিয়েছি, দেখতে পাচ্ছেন এখন কোল্ড স্টার্ট হচ্ছে। কোল্ড স্টার্টটা হয়ে গেলে এবার আমরা গাড়িটা নিয়ে আজকে রাইডে বেরিয়ে পড়বো। আর দেখুন ফিউল একদম দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এবার ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে গিয়ে আমি কথা বলছি। সো গাইস দেখতে পাচ্ছেন এখন আমরা মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। এরকম একটা আজকে জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আর আপনারা অনেক দিন পরে আমাকে মোটো ব্লগিং সেটআপে দেখতে পাচ্ছেন, আমি জানি, কারণ আমিও ভিডিও আনছি না। তার কারণ আপনারা অবশ্যই হয়তো বুঝতে পেরেছেন, এখন চলছে বর্ষাকাল আর এই বর্ষাকালে কাদার জন্য আমি গাড়িটা বার করতে পারছি না। যারা যারা গাড়ি প্রেমী তারা অবশ্যই বুঝতে পারবেন ব্যাপারটা। সেই কারণে আমি ভিডিও আনতে পারছি না আর আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। আর আজকে দেখতে পাচ্ছেন একটু রোদ্দুর উঠেছে, তাই একটু ভিডিও করার জন্য বেরিয়ে পড়লাম রাস্তায়। তো দেখতেই পাচ্ছেন আজকে রোদ্দুরের সাথে সাথে এবং ওয়েদারটাও খুব সুন্দর, যেই কারণে আজকে ভিউটাও অনেকটা সুন্দর লাগছে। আর আজকে আমরা যেতে চলেছি জয়নগর পেট্রোল পাম্পে তেল ভরাতে যাব। গাড়িটাতে নিজে কিছু খাইনি, কিন্তু গাড়িটাতে খাওয়ানোর জন্য সকালে বেরিয়ে পড়েছি। কিছু বলার নেই গাইস, এই সবগুলো আপনারা বুঝতে পারবেন যারা যারা গাড়িকে অত্যন্ত ভালোবাসেন। তার কারণ নিজে না খেয়ে গাড়িকে খাওয়ানোর জন্য বেরিয়ে কে পড়ে ভাই, কিন্তু আমি আজকে নিজে না খেয়ে গাড়িকে খাওয়ানোর জন্য বেরিয়ে পড়েছি শুধুমাত্র গাড়িকে ভালোবাসার কারণে। আর গাইস আজকে আমি একাই বেরিয়ে পড়েছি, আজকে আমার সাথে কেউ নেই। অন্যদিন অনেকে থাকে, বন্ধু বান্ধব নিয়ে বার হই, কিন্তু আজকে কেউ নেই। জীবনে চলতে গেলে একা চলাই শিখতে হবে, তার কারণ সব সময় তো আর সবাইকে পাওয়া যায় না। সেই কারণে কিছু করতে গেলে একাই করতে হবে। আর গাইস কি বলবো আপনাদের সাথে, একটা কথা আমি আজকে শেয়ার করছি। আমার পার্সোনাল লাইফে প্রচুর প্রবলেমে আছি গাইস, সেই জন্য ভিডিও অতটা করতে পারছি না বৃষ্টির কারণে। থেকে বড় কথা আমি নিজের পার্সোনালি প্রবলেম নিয়ে আমি ভিডিও করতে পারছি না। প্রচণ্ড মানে বুঝতেই পারছেন আপনারা, ফ্যামিলি বা সব দিক থেকে প্রবলেম আসছে। আর সেই কারণে আমি আপনাদেরকে একটু বলবো আমার ভিডিওগুলোতে একটু বেশি করে সাপোর্ট দেওয়ার জন্য। যে কারণে যদি আমি কিছু করতে পারি বা আপনাদের জন্য ভালোভাবে ভিডিওটা আনতে পারি, সেই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু ভালো করে আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না গাইজ। তো দেখতে পাচ্ছেন আজকের একটু আমার গাড়িটা চালানো একটু বেশি জোরেই হয়ে যাচ্ছে। জোরে আর চালাবো না, এখন একটু ফাঁকা ফাঁকা আছে বলে চালাচ্ছিলাম। কারণ আপনারা জানেন আমি গাড়ি জোরে চালাই না। আর তার থেকেও বড় কথা, গাড়ি কেউই জোরে চালাবেন না। আমি চালাই না বলে যে আপনারাই চালাবেন এটা না, গাড়ি চালাবেন না জোরে। জোরে চালিয়ে কি হবে, 2-5 মিনিট দেরি হলেও কোনো প্রবলেম নেই, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে সেটা অনেক প্রবলেম গাইস। বুঝতেই পারবেন যদি কোনো দিনও হয়। আমি চাইবো ঠাকুরের কাছে যাতে কোনো দিনও কারণ অ্যাক্সিডেন্ট হয় কোনো বাইকারের বা যারা যারা বাইক চালাও, কিন্তু কোনোদিনও আপনারা জোরে চালাবেন না। সবসময় আস্তে সেফটিভাবে রাইড করার চেষ্টা করবেন আর সবসময় সেফটি গিয়ার ফলো করবেন, মেনটেন করবেন। তার কারণ যদিও ভুলবশত আপনার না ভুল হল, অন্যের ভুল হলে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে একটু হলেও কম ক্ষতি হবে। আর দেখুন হেলমেট নিয়ে তাও হেলমেট পরছে না। আর এরা কী করে রাস্তার উপরে, কী করে ভাই? এদিকে দাঁড়িয়ে আছে, ও ওদিকে দাঁড়িয়ে আছে, কেউ কোনো দিকেই সরে না পারে এরা। আর আজকে ভিডিওটা কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। কারণ আজকে ওয়েদার বলো সব কিছুই আজকের খুবই সুন্দর আছে, যেই কারণে ভিউটা খুবই ভালো আসছে। আমি দেখতে পাচ্ছি যতটা আমার চোখে আসছে, ভিউটা খুবই সুন্দর ভিউ একটা আসছে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো একটু ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বেশি বকবক না করে এবার আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে আপনাদের সাথে কথা বলছি। গাড়ি
গাড়িতে তেল নেই, আমি এমনভাবে গেলে এক্ষুনি শেষ হয়ে রাস্তায় পড়ে থাকতে হবে গাইস। কিন্তু আপনাদেরকে ভিউটা দেওয়ার জন্য আমি তাড়াহুড়ো করে যাচ্ছি, অনেকটাই তাড়াহুড়ো করছি শুধু ভিউটা দেওয়ার জন্য। রাস্তার মাঝখানে গর্ত দেখেছেন? আর প্রবলেম করছিলাম, একটা প্রবলেম আমাকে রিসেন্টলি যে প্রবলেমটা হলো সেই প্রবলেমটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার নতুন গাড়ি বলতে গাড়িটা আপনারা জানেন বেশি দিন হয়নি। এই নতুন গাড়িতে নতুন টায়ারে আমার ভাগ্যটা দেখুন, নতুন টায়ারে একটা বড় পিরেক ঢুকে গেছে গাইস। আর এমন জায়গা দিয়ে পিরেকটা ঢুকেছে না, কিছু করাই যাচ্ছে না। আর এবার সেই কারণে টায়ারটা পুরো চষে দিল গাইস, কি বলবো আর, কিছুতেই বন্ধ হচ্ছে না। আর দেখুন লরির উপরের রিয়াকশনটা দেখুন। রিয়াকশন ছিল গাইস লরির উপরে। দাদু দেখতে পারো কি যে করো। চলে এসছি আমাদের বারাসাত অটো স্ট্যান্ড। আর এই অটো স্ট্যান্ডের পর আমরা উঠবো ওই রোডটাতে, যেটা আমাদের জয়নগর রোড। এই অটো স্ট্যান্ডটা পার হলেই সামনে ওই যে দেখা যাচ্ছে সবুজ কালার যে ফার্মরস যে ঔষধ দোকানটা, ওই ঔষধ দোকানের সামনেই আমাদের জয়নগর রোড। ওই রোড হয়ে আমরা ডান দিক নেব, রাইট সাইড নেওয়ার পরে আমরা যাব জয়নগর পেট্রোল পাম্পে গিয়ে আজকে আমার জানটাকে একটু খাইয়ে আসি গাইস। অনেকদিন খাওয়ানো হয়নি জানটাকে। কি করছে ভাই, আবারও সামনে লরি জ্যাম ভাই, কি হবে গাইস, কি হবে, কি জ্যাম। আর একটা জিনিস আপনাদেরকে বলি, আমি শুধু লম্বা বলে আমার কোনো অসুবিধা হয় না গাড়িটার জন্য, তো যা আমার ওয়েটে যা ভারী গাড়ি গাইস আমি সামলাতে পারতাম না যদি আমি একটু শর্ট হাইট হতো। আর আমাদের যে মডিফিকেশন করার কথা বলছিলাম, মডিফিকেশন করার কথা এই যে সামনে গিয়ে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটাই যেতে হবে, আসার সময় যাবো। আর এইদিকে আমাদের বারাসাত শ্মশান পড়ে এইদিকে, এই রাস্তাটাতে। আর ওই রাস্তাটায় আসার সময় ঢুকতে পারি গাইস যদি মডিফিকেশন করি, বা যদি টাইম থাকে আসে আগে তেলটা ভরিয়ে আনি, তারপরে যদি টাইম থাকে তো তাহলে মডিফিকেশন করবো। আর আসল ভিউ এবার স্টার্ট হবে গাইস, দেখতে থাকুন শুধু ভিউটা, যে কেমন ভিডিও আপনাদের জন্য আনবো। যেমন বলবেন আপনারা আমি তেমন ভিডিও এনে আপনাদের সাথে শেয়ার করব। একটু রিয়াকশন হবে গাইস, রিয়াকশন দেখুন গাইস। এইবার একটু ভিউটা আপনারা চেক আউট করুন। জাস্ট উপরের দিকে তাকালেই, আকাশটার দিকে তাকালেই যেন মন ছুঁয়ে যাচ্ছে গাইস। ও ভাই সাহ, ভিউ ভিউ ভিউ, ও হো কি হচ্ছে গাইস, এসব কি হচ্ছে, এসব কে देखना पड़ेगा भाई। गजब बेइज्जती है। टोटो मामा चलिए चलिए, इधर भी एक टोटो, इधर भी एक टोटो। भाई क्या हो रहा है भाई, রাস্তায় পুলিশ থাকে এমনভাবে যাওয়াটা ঠিক না, বললে একদম মামা টুকে দেবে। বাম্পার বাম্পার না, মাঝখানে ফাঁকা আছে, ওটাও ফাঁকা। বাহ, এমন বাম্পার সব জায়গায় থাকলে আমাদের মতো বাইকারদের খুবই সুবিধা হবে গাইস। শুধু বাইক বা সাইকেল যাওয়ার মতো ফাঁকা আছে, তার বাদে সব কিছুই, আর কোনো ফাঁকা নেই। ভাই কোথায় আসছে লিন ছেড়ে এরা, একটা লাইন ধরে আসো গাইস, আমাদেরকেও যেতে দাও। কি হবে দেখুন। এইবার একটু আপনারা ভিউটা দেখুন, মেঘগুলো দেখুন, যার যেন থাকে থাকে পাহাড়ের মতো সাজিয়ে আছে গাইস। কি বলবো, ভিউটা শুধু একটু চেক আউট করবো। আর এইরকম ভিউতে একটু না, এইরকম ভিউতে এইরকম একটা না টান দিলে হয়।
ভাই কে ও ভাই সাব ভিউ জাস্ট ভিউ কোনো আওয়াজই মুখ থেকে বার হচ্ছে না এরকম একটা ভিউ দেখে কি বলবো গাইস শুধু ভিউটা দেখুন ভিউ ভিউ আর ভিউ এইরকম ভিউ দেখলে কার মাথা ঠিক থাকে গাইস কার জাস্ট ভিউ আর হ্যাঁ আমার গাড়ির যখন চোখ মডিফিকেশন করেছিলাম আইস মডিফিকেশন এই দোকান দিয়ে আমরা গাড়ির চোখ আইস খুলে নিয়ে গেছিলাম এই দোকানটা থেকে গাইস আর এই দোকানে দাদারা আমাকে মোটামুটি চেনেন আসার সময় একটু ঘুরে যাব কথা বলে যাব যারা যারা আইস মডিফিকেশন তো করে মানে আমাদের পাড়ার সাথে যে কাকুটা আমাদের স্টিকার করে সেই কাকুটা মেন কথা মানে আইসটা খুলতে পারে না সেই জন্য এখান থেকে খুলে নিয়ে ওইখানে স্টিকারটা করাতে হয়েছিল আর স্টিকার যেটা করে আমি যেটা আসার সময় যে আপনাদের যে ইনফরমেশনটা দিলাম যে বাঁ দিকের যে রাস্তাটা বারাসাত দিয়ে ও ভাই বিড়াল যে আত্মীয় কি হবে গাইস ভাই আর জোরে চালাবো না ভয় লাগছে গাইস কালো বিড়াল রাস্তা কাটলো ভাই কি হবে ভাই ভয় পাচ্ছি একটু একটু বিড়াল ভয় বিড়াল রাস্তা কাটলে নাকি বিপদ হয় গাইস সবাই বলে ভাই আর জোরে চালাবো না ভাই ভয় লাগছে আর জোরে চালাবো না তো জোরে চালানোরও আর দরকার নেই সামনে যেহেতু পেট্রোল পাম্প চলে এসেছে সেই জন্য আর জোরে চালাবো না আমার খুব ভয় লাগছে এবার কোনো বলা যায় না বিপদ হতে বেশিক্ষণ লাগবে না আর বিপদ হলে আপনারা তো জানেনই বিপদ বিপদ আর বিপদ একে ভাই প্রবলেমের মধ্যে থেকে উঠতে পারছি না আবারও যদি কোনো বিপদ ঘটে যায় আর কোনো রক্ষে থাকবে না ডাইরেক্ট বাড়ি থেকে বার করে দেবে দিয়ে বলবে যা তুই চলে যা তো গাড়ি নিয়েই তুই থাক গাইজ এই গাড়িটাকে নিয়ে প্রচণ্ড প্রবলেম হচ্ছে তাও আমি প্রবলেমের সাথে সাথে আমি থেমে থাকিনি যেহেতু গাড়িটা ও ভাই কি এগুলো কি করে এরা তো যে কথাটা বলছিলাম গাড়িটা নিয়ে প্রচণ্ড প্রবলেম হচ্ছে তাও গাইজ গাড়ির প্রবলেমে আমি থেমে থাকিনি গাইজ তাও ভিডিও বানাই তাও সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি আর আরও সব কিছু শেয়ার করব পরবর্তীতে আমি সব কিছু আরও শেয়ার করব আস্তে আস্তে সব কিছু দেখতে পাবেন শুধু আমাকে একটু ফলো করে রাখুন সব কিছু আমি আপনাদেরকে দেখাবো বা সব কিছু শেয়ার করবো আর কতদূর পেট্রোল পাম্প আর এখনো দেখা যাচ্ছে না কেন আর খুব ওভারলোড হয়ে গেছে ফ্যান কাঁদছে আমাকে ছেড়ে দে ভাই ছেড়ে দে বলছে না তোকে ছাড়বো না পেট্রোল পাম্পে যাওয়ার জন্য কত দূর দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি দিয়ে কতক্ষণ লাগছে কত জোরে তাও কত দূর আমাদের বাড়ি দিয়ে পেট্রোল পাম্প আপনারা অবশ্যই বুঝতে পারছেন মানে 15-16 কিলোমিটার হবে বাড়ির কাছে কোনো পেট্রোল পাম্প নেই এমন একটা জায়গায় থাকি গাইস কি আর হবে রিয়াকশন দেখুন রিয়াকশন এমন এক জায়গায় থাকি বাড়ির কোনো কাছাকাছি পেট্রোল পাম্প নেই কিছু নেই বেকার জায়গা বেকার বেকার কিন্তু থাকতে হবে কারণ থাকা ছাড়া কোনো রাস্তাই নেই গাইস যদি আপনারা সাপোর্ট দেন তাহলে রাস্তা করে নেওয়া যায় কিন্তু আপনারা না সাপোর্ট দিলে কিছু করার নেই তবু গাইস দেখুন এক্সট্রিমের যে নিউ মডেলটা সেই মডেলটা এটা মনে হচ্ছে শোরুমেই যাচ্ছে ওই মেরে দিয়েছে কোথায় যেরা দাঁড়ায় ভাই গাড়িটা যেমন দিল আর বাইকটা ঠুকে দিল হালকা করে হালকা সা ঠুক দিয়া ভাই कैसा लगा मेरा मजाक কেন টানতাম ভাই টানতাম একটু আগে এলে তোকে খেয়ে দিতাম দেখতিস ভয় লাগছে গাইস ভয়টাই সব কিছু আর দরকার নেই বাবা তাই কিছু হয়ে গেলে কাছে রিয়াকশনটা দেখো ভাই এমটি দেখলেই ভাই ছোট ছোট ছেলেদের আলাদা একটা ইমোশন প্রত্যেকটা ছেলেদের এই বাইকটা কিন্তু আলাদা একটা ইমোশন সত্যি গাইস শুধু এমটি না
ZR দ্য ড্রিম বাইক। আর আমরা কথা বলতে বলতে এখন চলে এসেছি আমাদের পেট্রোল পাম্পে। চলে এসেছি, দেখতেই পাচ্ছেন ওই আমাদের HP পেট্রোল পাম্প। আর এবার আমরা যাবো দিকে, সাইড লাইট দিয়ে দিলাম। তো চলো গাইস। পাওয়ার দাও, পাওয়ার পাওয়ার ফুল ট্যাঙ্ক দিয়ে দাও। ফুল ট্যাঙ্ক। যেহেতু বাড়িটা আমাদের এখানে না, বুঝলে, অনেক দূর বাড়ি, সেই জন্য ফুল ট্যাঙ্ক যখন আসি মেরে নিয়ে চলে যায়, কিছু করার থাকে না গাইস। ফুল ট্যাঙ্ক হচ্ছে, সব টাকা চলে যাবে একে খাওয়ানোর জন্য। একে খাওয়ানোর জন্য আজকে সব গেল আমার। এখনো দেখা পাচ্ছি না ক টাকা যাবে, তো কি জানি 800-900 টাকা তো যাবে শিওর। কত হয়েছে? 652 বাই 700 হয়ে যাবে মনে হচ্ছে। থাক থাক, ছেড়ে দাও। 680। 90 থাক, 90 টাকা দাও না। হ্যাঁ হ্যাঁ। গাইস, এক কাটা দিয়ে ফুল ট্যাঙ্ক, দেখুন গাইস। এবার আমরা এখানে পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পড়ছি, সবাই তাকিয়ে আছে গাইস। এখন তেল ভরানো হয়ে গেল, এবার যাই বাড়ির দিকে। জাস্ট মজা গাইস, এই থ্রটেলের টানটা যে, এই ভালোবাসাটাকে কিছুই নেই ভাই, সব প্রেম ভালোবাসা সব নাটক, জাস্ট শুধু নাটক। এই যে থ্রটেলের টানটা না, যত ঘোরাবে তত ছুটবে গাইস। এ কোনোদিন ধোকা দেবে না আপনাকে, এ কোনোদিনও ধোকা দেবে না। আপনি ছেড়ে দিলে আস্তে আস্তে ব্রেক মারলে দাঁড়িয়ে যাবে, কিন্তু মেয়েরা কোনো দিনও না। এ আপনার ছাড়া চলতে পারবে না, কিন্তু মেয়েরা কোনো দিনও 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকবে না আপনার জন্য। গাইস, বাইক ভালোবাসুন, বাবা মাকে ভালোবাসুন, কোনোদিনও কাউকে ভালোবাসবেন না গাইস। ভালোবাসার মতো খারাপ জিনিস কিছু নেই। ভালোবেসে টাইম নষ্ট করার থেকে নিজের জীবনটাকে সময় দিন, নিজেকে টাইম দিন, অনেক কিছু করতে পারবেন, জীবনে দাঁড়াতে পারবেন। কাউকে টাইম দিয়ে কোনোদিনও কিছু পাওয়া যাবে না। সব আজকালকার দিনে ভালোবাসা জাস্ট নাটক, নাটক ছাড়া আর কিছুই না গাইস, কিছুই না। হোটেলটাকে ভালোবাসুন, দেখবেন অনেক অনেক কিছু হবে। একটা মেয়ের জন্য সুইসাইড করার থেকে না, এই থ্রটেল পাখি অ্যাক্সিডেন্ট করে মরে যাওয়া অনেক ভালো গাইস। অন্তত সবাই বলতে পারবে যে বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কিন্তু এমনও কথা কেউ বলতে পারবে না যে একটা মেয়ের জন্য বাবা মাকে ভুল করে, বাবা মাকে না দেখে বাবা মাকে ছেড়ে দিল বা বাবা মাকে ভালোবাসলো না। সেই জন্য বলছি গাইস, হোটেলকে ভালোবাসুন, এই বাইককে ভালোবাসুন, আপনার নিজের বাবা মাকে ভালোবাসুন, কোনোদিনও কারো কোনো মেয়েকে ভালোবাসবেন না। হ্যাঁ, বিয়ে থাকা করুন, ডাইরেক্ট দেখাশোনা করে বিয়ের টাইম হলে বিয়ে করে নিন, কিন্তু কাউকে কোনোদিনও ভালোবাসবেন না গাইস। আরও কিছু কথা বলি, আজকালকার দিনে মেয়েরা কেমন আমি একটু বলছি, মানে আপনার কাছে যতক্ষণ টাকা থাকবে না, টাকা টাকা মানি মানি সব কিছু গাইস, আজকালকার দিনে যতক্ষণ আপনার কাছে টাকা থাকবে
সেই মেয়েটা ততক্ষণই আপনাকে ভালোবাসবে, তাছাড়া কিন্তু না। আর তোমাকে চিনবেই না সে। মানে কি বলবো, বলতে খুব খারাপ লাগছে মেয়েদের নামে। এবার সব মেয়ে এমন না, কিছু কিছু মেয়ে হয় খুব লয়াল বা খুব ভালো, কিন্তু বেশিরভাগ মেয়ে এখনকার দিনে যতক্ষণ টাকা ততক্ষণ তারা, টাকা নেই তো সে নেই। ভাই সেই জন্য আপনাদেরকে আমি সাবধান করছি, বা আমার নিজের ফ্যামিলির মতো ভাবি বলে এই সব কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবার আপনাদের উপর সব কিছু। আর এখন আমরা যেতে চলেছি বাড়ির দিকে, দেখতে পেলেন ফুল ট্যাঙ্ক করে নিলাম। আর ফুল ট্যাঙ্ক করে নিয়ে এবার যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে যেতে আমার 12টা বেজে যাবে, কিছু করার নেই। 12টা মানে 12টা বাজে, মানে অন্য কিছু ভাববে না, 12টা বেজে যাবে, যেহেতু এখন 11:30 বাজে। আধ ঘন্টা লাগবে এখান থেকে বাড়ি যেতে। তো ভিডিওটাতে আমি অনেক কিছু বলেছি আজকে, আপনাদেরকে অনেক জ্ঞান দিলাম। যারা যারা জ্ঞান ভাববেন, জ্ঞানও ভাবতে পারেন, আমি সাজেশন দিলাম জাস্ট, জ্ঞান না। এবার যারা যারা বন্ধু হিসাবে এগুলো কথাগুলো মাথায় রাখবেন তারা রাখতে পারেন, বা যাদের যাদের ভালো লাগবে না প্লিজ খারাপ কমেন্ট করবে না কেউ। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তো সো গাইস, ভিডিওটা এখানে আমরা তাহলে এন্ড করছি। দেখা হচ্ছে পরের কোনো একটা দাওয়াইওয়ালা ভিডিওতে। তো বাই গাইস।